কিছু মানুষ ছিল, তাদের ধারণা ছিল এমন, এই সাপগুলো, একটা সাপকে যদি হত্যা করি, মেরে ফেলি, হতে পারে অন্য অন্য সাপগুলো এসে আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারে, আমাদেরকে কামড় দিতে পারে। এমন ধারণা এখনো আছে, আমার জানার মতে এখনো আছে। মনে করে একটা সাপকে হত্যা করলে অন্য সাপ এসে আমাদেরকে দংশন করবে, কামড় দেবে, মেরে ফেলবে, এমন ধারণাটা কোনো মুসলমান রাখতে পারে না। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী তিনি বলেন, যারা এমন ধারণা রাখে তারা আমার দলভুক্তই নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি ইজম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করেছি, বর্তমান সময়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটি হলো রাসেল ভাইপার নামক এক সাপ। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলে সেই নিয়ে আলোচনা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে বাঁচাবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আমলগুলো শিক্ষা দিয়েছেন, সেই আমলগুলো সম্পর্কেও আমরা জানব ইনশাআল্লাহ। রব্বে কারীম আমাদের সকলকে ইখলাসের সাথে আলোচনা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বপ্রথম সূরাতুল মুমিনের 115 নম্বর আয়াত আমি পাঠ করেছি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন এগুলো অহেতুক এবং কোনো উদ্দেশ্য নাই এমন নয়, বরং প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য আছেন। কোনোটা কোনো কাজে আসবে না এমন নয়, বরং প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা সৃষ্টি আমাদের কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রব্বে কারীম মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর পৃথিবীর মধ্যে যত মাখলুকাত দেখি আমরা, যত সৃষ্টি আমরা দেখতে পাই অথবা না পাই, সমস্ত মাখলুকাত আমাদের খেদমতে নিয়োজিত করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতেও বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি ভেবেছ তোমাদেরকে কি অহেতুক সৃষ্টি করা হয়েছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয়াতের শেষে আর রব্বে কারীম কাছে যে আমাদের কাছে ফিরে যেতে হবে সেটাও স্মরণ করে দিয়েছেন। যাই হোক, ভাবার্থ আমরা জানলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে কিঞ্চিত আমরা আলোচনা করি, কত মাখলুক হতে পারে। এই মাখলুকগুলো বা আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন, লা তুহসুহা, আল্লাহ বলে কেউ যদি হিসাব করার জন্য চেষ্টা করে অসম্ভব, এটা শেষ করা যাবে না। কত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আমরা তো মুষ্টিময় কিছু দেখতে পাই, কিন্তু আমাদের দৃষ্টির গোচরে অনেক এমন মাখলুকাত আছে যেগুলো আমরা দেখতেও পাইনি কোনোদিন, সেগুলো আমাদের উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আর তিনি বাদে যত কিছু আছে সব মাখলুক, তথা আল্লাহ হলো সৃষ্টিকর্তা। আর যা কিছু আমরা দেখি না দেখি এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এগুলো মানুষের খেদমতে নিয়োজিত করেছেন ফেরেশতা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ ফেরেশতা। এই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির বিভিন্ন উপকারে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। আল্লাহর হুকুমে তারা তাবেদার, আল্লাহ যেভাবে যাকে যে হুকুম করেছেন সেভাবেই তারা দায়িত্ব পালন করছেন। আমাদের দেহের মধ্যে আমরা যদি দেখি, একটু চিন্তা ভাবনা করি, কতগুলো আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন। আমরা ঘুম যাই, আল্লাহর ফেরেশতা পাহারা দেয় আমাদেরকে। এমনকি আমরা যে খাবার পর্যন্ত খাই সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জীবের মধ্যেও ফেরেশতা দ্বারা সংরক্ষণ করে। এরকম লক্ষ লক্ষ ফেরেশতা আমাদের উপর আল্লাহ আমাদের জন্য নিয়োজিত করেছেন। এমনিভাবে যত মাখলুক দেখি আমরা, গাছপালা বলি, ফল ফুলট বলি, এবং যত বৃক্ষলত দেখি সব আমাদের উপকারে আসে। যত গাছ দেখি, গাছগুলো
যদি পৃথিবীর মধ্যে গাছ না থাকে তাহলে মানুষ বাঁচবে না। এমনিভাবে যাই হোক, আমার আলোচনা সংক্ষিপ্ত, বিস্তারিত বললে অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে আপনারা এই বিষয়গুলো অনেকে জানেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন, সেগুলো আমাদের উপকারে, আমাদের খাবার জন্য গরু, মহিষ, উট, দুম্বা কত কিছু সৃষ্টি করেছেন, এগুলো মানুষের জন্য। ঠিক এমন কিছু প্রাণী আছে যেগুলো আমরা খেতে পারি না, কিন্তু সেগুলো আমাদের উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দার ঘটনা, ছোট্ট একটি ঘটনা মনে পড়লো। এটা কোরআন হাদিসের ঘটনা না, এটা কোরআন হাদিসের আনুষঙ্গিক হিসেবে আলোচনা করা যায়। সেটি হলো, এক আল্লাহর বান্দা আলেম ছিলেন, আল্লাহর অনেক আবেদ ছিলেন এবং আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি চিন্তা করতেছিলেন এই আয়াত পড়ে, আল্লাহ তাআলা যে এত কিছু সৃষ্টি করেছেন, এগুলো তো অনর্থক নয়, কিন্তু এমন কিছু আমরা কীট পতঙ্গ দেখি যেগুলো মনে হয় এগুলো আমাদের কোনো উপকারে আসে না, এগুলো সৃষ্টি না করলেও তো হতো। মনে এমন একটা ভাবনা এসছে। তখন চিন্তা করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে বুঝিয়েছেন। ঘটনাটি এসছে সম্ভবত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রিসালায়, তার একটি ছোট্ট কিতাবে এসছে। এই আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন যাওয়ার পর তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়, অন্ধ হয়ে যায়। কিন্তু তার ভক্তবৃন্দ অনেক বেশি ছিল। তখন তো এত উন্নত মানের চিকিৎসা ছিল না, এত ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না। তখন চিকিৎসা হতো কবিরাজ এবং গাছগাছালি, এগুলো দিয়েই চিকিৎসা করা হতো। তাই আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুস্থ হওয়ার জন্য দোয়া দরুদ আছে, সেগুলো পাঠ করতেছেন, নিজেও আমল করছেন এবং তার অনুসারী ভক্তবৃন্দদেরকেও আমল করাচ্ছেন, দোয়া করছেন, কোনোভাবেই ভালো হচ্ছে না। এক পর্যায়ে এক ভক্ত বলে, আমাদের বাসার পাশে এক হিন্দু ব্যক্তি আছে, সে মানুষের তার কাছে যে কোনো অন্ধ ব্যক্তি গেলে চোখ ভালো হয়ে যায়, আপনি যদি আমার সাথে আসেন তাহলে যাব। তিনি বলেন, আমার চোখ ভালো করার জন্য একজন হিন্দুর কাছে যেতে হবে। যা হোক, অনেক পাড়াপাড়ির পর, অনেক নাসরবান্দা বারবার বলার পর একসময় গিয়েছে। যাওয়ার পর এই হিন্দু ব্যক্তি দেখে এক জায়গায় বসে আছে। তার কাছে যাওয়ার পরেই বুঝতে পারছেন আল্লাহ তাআলা হিন্দু ব্যক্তির অনেক গুণ আল্লাহ তাআলা দিয়েছিলেন। অনেক মানুষ থাকে না, হতে পারে সে মুসলমান না, কিন্তু অনেক গুণে আল্লাহ তাআলা তাকে দান করেন। এই ব্যক্তির কাছে যখন গিয়েছেন তখন বলছে, কেন আসছে? বলে, আমার চোখের সমস্যা, চোখে ভালো হয়ে গেল, সামান্য একটু গুঁড়ো পাউডার একটু চোখে দিয়ে এভাবে চাপ দিয়েছে, চোখ ভালো হয়েছে। অবাক হয়ে গেল, এত কান্নাকাটি, এত দোয়া, এত ভক্তবৃন্দ সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করেও ভালো হচ্ছে না, একটু সামান্য একটু পাউডার চোখে দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেল। এবার জিজ্ঞেস করলো, এই আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, এটা কিভাবে সম্ভব, এটা কি আমি জানতে চাই। তখন বলল, না, এটা যদি বলি এর রহস্যটা, এটা কি দিয়ে তৈরি, তাহলে তোমার ভক্তি আর থাকবে না। ইনিও নাসরবান্দা, আল্লাহ তাআলা তাকে এই রহস্যের মাধ্যমে একটা বিষয়কে জানাবেন। বারবার জোর করছে। এক পর্যায়ে বলছেন, এটি হলো এমন একটি কীট যেটা মুখে বলা যায় না, আমারও লজ্জা করছে আর কি, মানে ওয়াশরুমের কিছু একটা সাদা সাদা কীট হয়, পতঙ্গ হয়, এগুলো, এই পোকাটা, এটাকে পিষে, প্রথমে এটাকে রোদ্রে শুকিয়ে একদম পিষে সুন্দর করে পাউডার করে আসছে আর কি, এক কথায় প্রসেসিং করে মানুষের ব্যবহার করা যায় এমন একটা উপযুক্ত করেছে। এবার বলে সুবহানাল্লাহ, তার দিলে খুলে এসছে। আমি ভেবেছিলাম এই পোকাকে দেখে, এটা কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ, এটা তো দরকার ছিল না। সেটা উপকারে বিষাক্ত সাপের বিষ দিয়ে কিন্তু আর এক বিষ ভালো হয়, আপনারা অনেকে জানেন, যারা ডাক্তার তারা কিন্তু জানেন বিষয়গুলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সবগুলোই মাখলুকের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। তবে আবার যেগুলো মাখলুক, যেগুলো সৃষ্টি, যেগুলো প্রাণী মানুষকে ক্ষতি করেন, এই প্রাণী থেকে সাবধানতাও রাসূল কারীম শিক্ষা দিয়েছেন এবং সতর্ক করেছেন। এই জন্য যে কোনো প্রাণী দেখলে এদেরকে কষ্ট দেওয়া ঠিক নয়। অনেকেই আনন্দ করে বা বিভিন্ন সময় দেখা যায় এমনি কষ্ট দিচ্ছি পশুকে, এই কষ্ট দেওয়াটা ঠিক নয়। আল্লাহ রাসূলের দরবারে সাহাবী কিছু পাখি নিয়ে আসছে, এগুলো খাঁচার মধ্যে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, এগুলোকে কেন কষ্ট দিচ্ছ? তারা তো উড়ে বেড়াবে, তাদেরকে বন্দি করে কেন রেখেছ? ছেড়ে দাও। সাহাবী ছেড়ে দিয়েছে। সামান্যতম পাখির প্রতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা, ভালোবাসা কত ছিল।
এই জন্য যে কোনো কীট পতঙ্গ বলি আর যে কোনো সৃষ্টি বলি এগুলোকে কষ্ট দেওয়া না হয়, কষ্ট দেওয়া ঠিক নয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা কোরবানির সময় দেখেছি গরু বাছুর আমরা যখন ক্রয় করি কোনো দরকার নেই, এমনি একটা তাকে একটা লাঠি দিয়ে আঘাত করি, তা উচিত নয়। তাও সেও প্রাণী, তাদেরকে আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, এগুলোকে আমাদেরকে অনুগত করে দিয়েছেন। কত বড় বড় উট, এই উটগুলো এবং হাতির মতো এত বিশাল প্রাণী, একজন মানুষ, ছোট্ট একটা মানুষ তার উপরে বসে কান ধরে ঘুরায়, যেদিকে যায়, যেদিকে বলে সেদিকেই যায়। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই এত বিশাল প্রাণীকে আমাদের জন্য আমাদেরকে আয়ত্ত করে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক এই প্রাণীগুলোর মধ্যে থেকেও যেগুলো বিষাক্ত এবং অনেক মানুষকে ক্ষতি করে সেগুলো থেকে বাঁচবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন জামানায় সাহাবীদেরকে ধরে ধরে শিক্ষা দিয়েছেন এভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার হযরত আব্বাস ইবনে মুত্তালিব থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, আবু দাউদ শরীফে এসেছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না নুরিদু আন্নাকি নিসাআ জামজাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লোক এসে বলতেছেন, জমজমের যে পানিগুলো আছে, খুব এখন তো অনেক সুন্দর সিস্টেম হয়েছে, তখন এত সুন্দর ছিল না, সেখানে আশপাশে অনেক কীটপতঙ্গ বা ময়লা হয়ে থাকতো। এগুলো পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে অনুমতি চেয়েছেন। কিন্তু এই পরিষ্কার করতে যে কিছু কিছু সাপ, ছোট ছোট সাপ দেখতে পায়, এগুলো দেখে এগুলো কি করবে? তখন বলেন, ওয়া ইন্না ফীহিমা হাদিহিল হাইয়াত, ইয়ানি আল হাইয়াতিস সিগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ছোট ছোট কিছু কিছু সাপ দেখে এগুলো কি করবো আমরা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকাতলিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাপগুলোকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন, কারণ এগুলো মানুষকে ক্ষতি করবে, পানি পান করতে আসবে, মানুষ ক্ষতি করতে পারে। তখন তাদেরকে বললো এগুলো পরিষ্কার করবে এবং সাপগুলোকে তোমরা হত্যা করে ফেলো। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمنا هن منذ حيانا هن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাপের সাথে যেদিন থেকে আমরা যুদ্ধ করেছি আজও পর্যন্ত তাদের সাথে, এই সাপের সাথে সন্ধি হয় নাই। তো সুতরাং মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতান ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে আবার এই অবস্থা সাহাবীদেরকে বললেন, এই সাপদের সাথে যতক্ষণ যেদিন থেকে আমাদের যুদ্ধ শুরু হয়েছে আজও পর্যন্ত সন্ধি হয় নাই, সো এই সাপগুলো তোমরা হত্যা করে ফেলো। এবং কিছু মানুষ ছিল, তাদের ধারণা ছিল এমন, এই সাপগুলো, একটা সাপকে যদি হত্যা করি, মেরে ফেলি, হতে পারে অন্য অন্য সাপগুলো এসে আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারে, আমাদেরকে কামড় দিতে পারে, এমন ধারণা এখনও আছে, আমার জানামতে এখনও আছে। মনে করে একটি সাপকে যদি হত্যা করি, তার যে কি বলে, মানুষ সাপ তো জোড়ায় জোড়ায় থাকে, সব সৃষ্টি জোড়ায় জোড়ায়, অপর তার সাথীটা এসে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে কামড় দেবে, এমন ধারণা এখনও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, এমন ধারণা যাদের আছে তারা আমাদের উম্মতের দলভুক্তই নয়। এই ধারণা ভুল ধারণা। একটা সাপকে হত্যা করলে অন্য সাপ এসে আমাদেরকে দংশন করবে, কামড় দেবে, মেরে ফেলবে, এমন ধারণাটা কোনো মুসলমান রাখতে পারে না। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী তিনি বলেন, যারা এমন ধারণা রাখে তারা আমার দলভুক্তই নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় মনে করি এই সাপটাকে যদি হত্যা করে ফেলি, মেরে ফেলি, তাহলে অপর সাপ এসে বা তার সাথী এসে, তার যে আত্মীয় স্বজন আছে তারা এসে আমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এটা ভুল ধারণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বিষাক্ত যেগুলো মানুষকে ক্ষতি করে এই সাপগুলোকে হত্যা করে ফেলা, মেরে ফেলানোর আদেশ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা যখন এই সমস্ত কষ্টদায়ক বস্তু, প্রাণী যখন দেখতে পাবো, তখন অবশ্যই সেগুলোকে হত্যা করব। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলে,
عن ابن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উকতুলুল হাইয়াত কুল্লাহুন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সকল সাপগুলোকে মেরে ফেলো হত্যা করে ফেলো সব সাপ হত্যা করো বিশেষ করে তিনি বলেন যেগুলো দোড়া কাটা সাপ এবং লেজ কাটা সাপ এগুলোকে বিশেষ করে হত্যা করতে বলছেন কারণ এই দুই ধরনের সাপ এত বিষাক্ত এবং এত কঠিন মানুষের দৃষ্টিশক্তি পর্যন্ত এই সাপগুলো কেড়ে নিতে পারে শুধু তাই নয় গর্ভবতী নারীদের গর্ভপাত পর্যন্ত করিয়ে দিতে পারে এত শক্তি তাদের ভিতরে আছে এই সাপগুলো মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন এই জন্য সাপ আমরা মনে করি যে এগুলোকে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়া নয় সাপ থাকবে প্রাণী আছে আমাদের উপকারে আছে বাকি যে সমস্ত প্রাণী থেকে মানুষদেরকে যে সমস্ত প্রাণী মানুষদেরকে কষ্ট দেয় মানুষদেরকে মেরে ফেলে এই সাপগুলোকেও মেরে ফেলা এটাও একটা সুন্নাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা সুন্নাহ এই জন্য সাপ দেখে আরেকটি বিষয় হলো বর্তমান সমাজে আমাদের এই দেশে সাপের এক আতঙ্ক সৃষ্টি হয়েছে বের হওয়া যায় না গেলেই রাসেল ভাইপার নামক সাপ দংশন করে ফেলবে কামড় দিবে কত ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে আতঙ্ক হবার কিছুই নাই এই সাপ বহু আগে থেকে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্তও থাকবে এটা আতঙ্ক হওয়ার কোনো বিষয় না তবে হ্যাঁ সতর্ক থাকতে হবে আতঙ্ক হওয়ার বিষয় না আমাদের দেশ তো এমন দেশ গুজবে দেশ এমন ছড়িয়ে পড়ছে বর্তমান বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে এই বন্যার পানিতে বড় বড় বিষাক্ত এবং অনেক বড় বড় বিশাল আকারের সাপ আমাদের দেশে আসছে এই জন্য মানুষ বের হওয়া যাবে না কাজকর্ম বন্ধ থাকতে হবে এমন নয় করোনা ভাইরাস এমন এক আতঙ্ক আমাদেরকে সৃষ্টি করেছিল আতঙ্কিত নয় এই সমস্ত ভয়ানক পরিস্থিতি থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন কিভাবে আমরা চলবো 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই জন্য সাপের নাম শুনলেই একেবারে আমাদের আতঙ্কিত আমাদের পরিবার সবাই আতঙ্কিত হওয়া যাবে না তবে হ্যাঁ অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কও করে দিয়েছেন এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কিছু আমল ছিল যেগুলো মাসনুন দোয়া পড়ে থাকে সকাল সন্ধ্যায় কিছু আমল ছিল এই আমলগুলো যদি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় বিপদ থেকে হেফাজত করবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অন্যতম আজ তো সাপ দংশন করলে কামড় দিলে আমরা কত ধরনের প্রথা আমাদের দেশে আছে কত কিছু করে থাকি কেউ কবিরাজের কাছে যায় কেউ আবার মাজারে যায় কেউ আবার কত ধরনের কত মান্যত করিয়ে থাকে সাপ অবশ্যই যদি কেউ কাউকে সাপ দংশন করে তাহলে উত্তমভাবে এর চিকিৎসা নেওয়া উচিত সেই জামানায় যে পদ্ধতি ছিল চিকিৎসার সেই চিকিৎসা সেই জামানায় করা হয়েছে সাহাবীদের এমনও হয়েছে অনেক তাবিঈনদের এমন হয়েছে তাদেরও সাপ সহ বিষাক্ত যে প্রাণীগুলো আছে দংশন করেছে সেগুলো থেকে চিকিৎসা তারা গ্রহণ করেছেন এটাও সুন্নাহ হিসাবে করতে হবে তার মানে এমন নয় আবার কুফরি করা যাবে না এই ছোট্ট একটা সাপ প্রাণী আমাকে দংশন করেছে সর্বোচ্চ কি হবে আমার প্রাণটা চলে যাবে একদিন তো আমাকে মরতেই হবে এজন্য আতঙ্কিত হওয়া বা আমার পরিবার সহ সবাই শোক পালিত করবো এমন নয় মৃত্যুর মতো শোক পালিত করি আমরা অনেকে এমন এটা নয় সর্বোচ্চ কি হবে একজন মুমিন যদি এই চিন্তাটা থেকে আমার পরিণতিটা কি হতে পারবে সর্বোচ্চ আমার প্রাণটা চলে যাবে আমার তো মরতে একদিন হবেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একদিন মরতে হবেই তবে হ্যাঁ তার মানে এমন নয় আমার এই জীবনটাকে আমি আপনি যখন সামান্য কোনো বিষয়ে আমি মেরে ফেললাম এটা নয় ছোট্ট একটু কথা মনে পড়লো মাঝখান দিয়ে আমাদের এখানকার একজন মুসল্লি ডাক্তার তিনি বলতেছেন আমার কাছে একদিন বসে হুজুর একটি মজার ঘটনা বলবো আমি একটা গবেষণা করে দেখেছি পৃথিবীর মধ্যে মানুষ যে আত্মহত্যা করে এগুলো চিন্তা ভাবনা করে দেখেছি যারা গায়রে আলেম নয় জনসাধারণ অথবা অন্য ধর্মের মানুষ তাদের সংখ্যাটাই অনেক বেশি এমনকি 99% হয়ে থাকে আত্মহত্যা করে সামান্যতম বিষয় আমার এই জীবন আর রাখার প্রয়োজন নাই কি একটা ফোন বাবা দিতে চেয়েছে দেয় নাই এই জন্য আত্মহত্যা করে এমনও ঘটনা ঘটে আমাদের দেশেও ঘটেছে কিন্তু যারা আপনারা আছেন অর্থাৎ আলেম যারা আছেন তাদেরকে চিন্তা করে দেখি এরা 0% মানে তাদের আত্মহত্যা নাই কেন আত্মহত্যা নাই চিন্তা করে দেখা গেল তাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল তারা এই ভাষাটাই বলছে আল্লাহর প্রতি ভরসা বেশি কিভাবে হতে পারে আমার একটা আশা ছিল আমি অমুক
জিনিসটা, এই কাজটার বিনিময়ে আমি এত এত কিছু পাবো, কিন্তু কোনো ঘটনাক্রমে সেই জিনিসটা আমি পাইনি, তখন আমাদের বিশ্বাস হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের রিজিকে রাখে নাই, এই জন্য আমরা পাইনি। ধৈর্য ধারণ করে মুমিনের কর্তব্য তো এটাই। আর পক্ষান্তরে যাদের ঈমান দুর্বল বা বেঈমান যারা আছে, তাদের চিন্তা হলো কেন আমি এটা পেলাম না, অবশ্যই পাওয়া দরকার, এটা এই জীবন রাখার আর কোনো প্রয়োজন নাই, এই জন্য আত্মহত্যা করে কি না? এমনটা হয় অনেক। তার এই ঘটনাটা আজকে মনে পড়লো জন্য বললাম। তো মুমিনের কর্তব্য বা মুমিনের চিন্তা থাকবে এতটুকু, আমার রিজিকে আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন ততটুকু পাবোই। এই আত্মহত্যা আমাকে করা যাবে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হায়াত আমার শেষ করবে সেদিন অবশ্যই আমাকে মৃত্যুবরণ হবে। যখন কথা আসছিল আমার সর্বোচ্চ পরিণতিটা কি হবে, সর্বোচ্চ পরিণতিটা হবে হয়তো মৃত্যু হতে পারে, এর চেয়ে তো আর বেশি কিছু হবে না। এই জন্য আতঙ্কিত না হওয়া রব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করুন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কিছু মাসনুন দোয়া, এই সমস্ত কীটপতঙ্গ থেকে বাঁচবার কিছু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো আমরা জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে বিষাক্ত এই সাপ, পোকামাকড় এবং কীটপতঙ্গ থেকে বাঁচবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আমার মনে হয় অনেকেই ইতিমধ্যে এই দোয়াটি মুখস্থ করেছে। দোয়াটি মুসলিম শরীফেও এসছেন, ইবনে মাজায় এসছে এবং তিরমিজি শরীফেও পাওয়া যায়। দোয়াটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সকলে আমরা বলি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ছোট্ট একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকলে এই হাদিসে আসছে এটা, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন আমল ছিল এটা, অর্থাৎ সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো করতেন, আমরাও করতে পারি। তাহলে অনেক ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ থেকে, কীটপতঙ্গ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু আমল করতেন। ছোট্ট ছোট্ট সূরা, আমরা সবাই জানি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস, ফালাক এবং নাস, এই সূরাগুলো আমার মনে হয় সমস্ত মুসলমান জানি, আমার মনে হয় সবাই জানে, নামাজ পড়তে সাধারণত এই সূরাগুলো পড়ে থাকি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু পর্যন্ত করা হয়েছে। এই জাদু থেকে বাঁচবার জন্য, মানুষের অনুষ্ঠিত থেকে বাঁচবার জন্য, জিনদের অনিষ্টতা থেকে হেফাজতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন কুল হুয়াল্লাহু 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার এবং কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পাঠ করতেন। এটা আমরাও করতে পারি এবং ভয়ঙ্কর দুর্যোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। শুধুমাত্র যে জাদু থেকে হেফাজত করবে তাই নয়, সাথে সাথে এই দোয়াটাও আমরা মুখস্থ করতে পারি। আমরা দেখেছি অনেক জায়গায় এই দোয়াটা, যেমন করোনা ভাইরাসের সময় দোয়াটা বিভিন্ন দেয়ালে লিখেছে, বিভিন্ন রাস্তাঘাটে বা বাসের মধ্যে অনেক জায়গায় লিখে দিয়েছে। এটাও আমরা লিখতে পারি, আমল করতে পারি সওয়াবের নিয়াতে। তার দোয়াটা আমরা আবার বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরাও পড়ব, আমাদের আহলিয়া যারা আছে, পরিবার পরিজন যারা আছে, বাচ্চা যারা আছে, তাদেরকেও শিখিয়ে দিই। এই আমলগুলো করা দরকার। আজকে তো আমরা সমস্যায়, ছোট্ট একটু সমস্যা হলে এমন অবস্থা হয়ে যায়, দুনিয়াকে নিয়ে সব সময় ডাক্তারের কাছে যেতেই হবে, ওষুধ খেতেই হবে, না খেলে মরে যাব, ডাক্তারের কাছে না গেলে মরে যাব, এমন একটা অবস্থা। প্রথম করণীয় হলো আল্লাহ রাসূলের শিক্ষা, যখনই আমি যত বড়ই বিপদে পড়ি না কেন, যত কঠিন থেকে কঠিন বিপদে পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরণাপন্ন হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, আমার হাজতগুলো পেশ করা, ইয়া রাব্বুল আলামিন আমি অমুক সমস্যায় পড়েছি, অমুক বিপদে পড়েছি, একমাত্র আপনিই উদ্ধার করতে পারেন। এরপর আমি সুন্নাহ হিসাবে দুনিয়ার যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা, আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, এখান থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করা, এরপর পারলে আমি কিছু সাদাকা করে দেওয়া, যদি আমার সামর্থ্য থাকে কিছু সদকা করে দেওয়া, সদকার মাধ্যমেই বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। এই জন্য কিছু আমার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী সাদকা করা। তাহলে আমরা আজকে থেকে মূল আলোচনা থেকে আজকে শিখতে পারলাম, এই রাসেল ভাইপার সাপ থেকে, এগুলো থেকে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এরকম গুজব আমাদের দেশে আগেও ছড়েছে, ভবিষ্যতেও ছড়তে পারে। আতঙ্কিত হওয়ার, মুসলমানরা কখনো আতঙ্কিত হতে পারে না, তবে আল্লাহর প্রতি আস্থা থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে সতর্ক থাকতে হবে, সাথে সাথে এই আমলগুলো আমাদের করতে হবে। রব্বে কারীম আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।